হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর সেট থিওরি যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের যে কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন হচ্ছিল সেই কোয়েশ্চেন ব্যাংকের আরও কিছু কোয়েশ্চেন তোমাদের সলভ করে দেখাবো। আজকের দেখো টাইপ 5 যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো এখানে আছে তোমাদের স্ক্রিনে। এর আগের ক্লাস পর্যন্ত আমি টাইপ 4 পর্যন্ত করিয়েছিলাম, তোমরা সেগুলো অবশ্যই করে দেখে নিও, আশা করি তোমাদের হেল্প হবে এক্সামে। তাহলে দেখো আজকে টাইপ 5-এর প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো এক্স একটা সেট দেওয়া আছে, তার সঙ্গে ইউনিয়ন আছে আর একটা সেট 1,2 এবং এই দুটো সেটের ইউনিয়ন বলছে 1, 2, 3, 7 আর 9। ওকে, তাহলে বলছে ক্ষুদ্রতম এক্স সেট কোনটা হবে, সবচেয়ে ছোট এক্স সেট কোনটা হবে। মানে ছোট এক্স সেট মিনস মানে সবচেয়ে কম সংখ্যক এলিমেন্ট থাকবে এক্স সেটে এবং যাতে করে 1, 2 এর সঙ্গে ইউনিয়ন করলে এই সেটটা আসবে। তাহলে দেখো কমন সেন্স কি বলছে, দেখো সবচেয়ে ছোট এক্স সেট কি হতে হবে, কারণ দেখো 1, 2 যে সেট এই সেটের মধ্যে 1 এলিমেন্ট আছে, 2 এলিমেন্ট আছে। এবার দেখো ইউনিয়ন করে কারা এসছে, এই 3, 7 আর 9 তিনটে এসছে। তাহলে এক্সকে সবচেয়ে ছোট যেই সেটটা হতে হবে সেটা হচ্ছে 3, 7 আর 9। এর থেকে এক্সের ছোট হওয়া সম্ভব নয়। তার কারণ কি, তার কারণ হলো যেহেতু এক্সের সঙ্গে 1,2 সেটের ইউনিয়ন এইটা 1, 2, 3, 7, 9, তাহলে ইউনিয়ন মিনস কি না এক্সের এলিমেন্টও থাকবে, তার সঙ্গে এই আরেকটা যে সেট রয়েছে 1,2 এরও এলিমেন্ট থাকবে। তাহলে দুটো সেটের এলিমেন্ট থাকতে হবে। এবারে এক্সকে সবচেয়ে ছোট হতে গেলে 3, 7 আর 9কে কন্টেন্ট করতেই হবে, কারণ 1, 2 এর ভিতরে তো 3, 7, 9 নেই, কিন্তু ইউনিয়নে 3, 7, 9 এসেছে। তার মানে কি এক্স সেটের ভিতরে অবশ্যই করে 3, 7 আর 9 আছে। ঠিক আছে, এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু কারা, হয়তো 1 থাকতে পারে এর সঙ্গে, অথবা 2 থাকতে পারে, সেইগুলো নিয়েও এক্স সেট তৈরি করা যেতে পারে। কিন্তু সবচেয়ে ছোট এক্স সেট কীভাবে তৈরি হবে না, শুধু এই তিনটে এলিমেন্ট নিয়ে তৈরি করলেই হবে। কারণ এবারে দেখো এক্স যদি এইটা হয়, এর সঙ্গে যদি আমি ইউনিয়ন 1,2 করি তাহলে কি হবে, এই যে সেটটা আছে 1, 2, 3, 7, 9 এটাই আসবে। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো এখানে কোন অপশানটা আছে, দেখো এখানে অপশান আছে অপশান সি, 3, 7 আর 9। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এ বি সি তিনটে সেটই দিয়ে দেওয়া আছে। দেখো এ সেট আছে কত, 1, 3, 5, 7 আর 9, এটা দেখো এ সেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা দেখো তো বি একটা সেট দিয়ে দেওয়া আছে, বি সেট আছে 1, 7 আর 8। আচ্ছা এবার দেখো সি সেট একটা দিয়ে দেওয়া আছে, সি সেট বলছে 1, 3, 5, 8। ওকে, তাহলে দেখো তিনটে সেট তোমার দিয়ে দেওয়া আছে। এবারে কোশ্চেন বলছে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি। তাহলে দেখো এ ইন্টারসেকশান বিটা আগে করতে হবে, কারণ যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আছে। তাহলে দেখো তো এ ইন্টারসেকশান বি মানে কি, দেখো এ ইন্টারসেকশান, দেখো বি ইন্টারসেকশান সি মানে কি, বি আর সি এর মধ্যে যারা কমন এলিমেন্ট, ইন্টারসেকশান মিন কারা কমন আছে। দেখো তো কারা কমন আছে, বি আর সি এর মধ্যে 1 আছে আর দেখো 8 কমন আছে, তাহলে 1 আর 8। এবারে দেখো এর সঙ্গে 1 আর 8-এর ইন্টারসেকশান, তাহলে দেখো এ কোনটা, এ হচ্ছে এই সেটটা 1, 3, 5, 7, 9। তাহলে এদের সঙ্গে এই যে সেটটা 1, 8 এদের কমন পার্ট কারা আছে, দেখো কমন পার্ট অনলি 1, তাহলে এর অ্যান্সার হবে শুধুমাত্র সিঙ্গেলটন 1। তার কোন এলিমেন্ট কোন যে অপশানটা আসছে অপশান এ। ওকে, বোঝা গেল। 3-এর দাগ যাওয়া যাক। দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো 3-এর দাগের কোশ্চেন দেখো বলছে যে এ একটা সেট দিয়ে দেওয়া আছে, দেখো বলছে 1, 2, 3, 4, 5। আর দেখো বলে দেওয়া আছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কি আছে 3, 4 আর 6। এবারে দেখো বলছে এ মাইনাস বি ইউনিয়ন না ইন্টারসেকশান এ মাইনাস সি। দেখো এখান থেকে বলছে এইটা সমান কি হবে, দেখো এইটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কি, দেখো এইটাকে লেখা যায় এ মাইনাস, দেখো এখানে দেখো এ মাইনাস তুমি এটা ভাববে কি যে এ মাইনাসটা কমন নেওয়া হচ্ছে। তাহলে দেখো এ মাইনাস যদি আমি ভাবি কমন নেওয়া হচ্ছে তাহলে কি থাকবে, বি, মাঝখানে এই চিহ্ন আর সি। এবারে গল্পটা হলো ওই মাঝখানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে মাঝখানে এই চিহ্ন চেঞ্জ হয়ে কী হয়, এখানে আছে ইন্টারসেকশান, সেটা চেঞ্জ হয়ে হবে ইউনিয়ন, বি ইউনিয়ন সি। তার মানে দেখো সিম্পল চলে এলো কি, দেখো এখানে এ সেট দিয়ে দেওয়া আছে, বি ইউনিয়ন সি সেট দিয়ে দেওয়া আছে, তাহলে এ থেকে বি ইউনিয়ন সি বিয়োগ। ঠিক আছে,
তাহলে এই ফর্মুলাটা তোমাকে হচ্ছে একটু মনে রাখতে হবে কি না, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। দেখো এটা ভেন চিত্রের সাহায্যে মানে এটা প্রুভ করা যায় যে এই যে সেটটা, এই বাম দিকের সেটটা, এই সেটটা সমান এই সেটটা হচ্ছে। আমি একটু জাস্ট দেখাচ্ছি। দেখো এখানে তিনটে সেট, ধরো এ বি আর সি, ঠিক আছে, এটা এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। দেখো তো এই যে বাম দিকে যেটা আছে এ মাইনাস বি আর এ মাইনাস সি এর ইন্টারসেকশন, দেখো এটা করা যাক, মানে দেখা যাক এটা করলে কোন পার্টটা আসে। দেখো এটা যদি করি আমি, দেখো এ মাইনাস বি মানে কি এ থেকে বি বিয়োগ। দেখো তো এ থেকে বি বিয়োগ দিলে দেখো এই পার্টটা আসে, এ থেকে বি বিয়োগ, ঠিক আছে। তো মানে বি এর বাউন্ডারি ধরে এর ভিতরে যেটা আছে সেটা বাদ, বি এর বাউন্ডারি ধরে, দেখো এই যে বি এর বাউন্ডারি এটা ধরে সেই পার্টটা পুরোটা বি মানে বি পার্টটা বাদ। তা নেক্সট দেখো তো কী আছে এ মাইনাস সি। দেখো তো এ মাইনাস সি মানে কী হবে না, সির বাউন্ডারি ধরে, সির বাউন্ডারি দেখো কোনটা আছে, দেখো সির বাউন্ডারি এইটা, এর ভিতরে যে সির বাউন্ডারি আছে সেই সির বাউন্ডারি ধরে পুরো পার্টটা বাদ এ থেকে। তার মানে পড়ে থাকছে কি, দেখো এই লাল রঙের আমি যে লাইন টানছি এইটা পড়ে থাকছে, এটা হচ্ছে এ মাইনাস সি। এবারে দেখো এই যে সাদা দাগ টানলাম আর এই যে লাল দাগ টানলাম, এই সাদা দাগ আর এই যে লাল দাগ এই দুটোর কমন পার্ট কোনটা, মানে কোন জায়গাতে সাদা এবং লাল দুটো দাগই আছে। দেখো সেটা একটু একটু ভালো করে খেয়াল করো যে কোন পার্টটাতে সাদা এবং লাল দুটোই আছে। দেখো আমি দেখাচ্ছি বর্ডার দিয়ে, দেখো এই যে এই নীল রঙের দেখো যে বর্ডার দিচ্ছি আমি, এই বর্ডার এই যে পার্ট, এই পার্টটাতে দেখো সাদা এবং লাল দুটো বর্ডার মানে দুটো দাগ আছে, ঠিক আছে, সাদা এবং লাল দুটো দাগই আছে দেখো এই পার্টটাতে। তাহলে এইটা চলে এলো কোনটা, এইটা হলো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ওকে, আচ্ছা এবারে চলো এবারে এ মাইনাস বি ইউনিয়ন সিটা দেখা যাক, এ মাইনাস বি ইউনিয়ন সিটা কোনটা আসে। দেখো এখানে আমি আঁকছি সেম তিনটে সেট আঁকবে এ বি সি, দেখো এটা এ বি আর সি। দেখো তো এটা কি আছে, এটা আছে এ মাইনাস বি ইউনিয়ন সি। দেখো প্রথমে দেখো তো বি ইউনিয়ন সি কোনটা, দেখো বি ইউনিয়ন সি মানে এই দেখো আমি লাল দাগ টানছি পুরো বি ইউনিয়ন সি, তার মানে বি আর সি মিলিত যে পার্ট পুরো এটাই যাচ্ছে বি ইউনিয়ন সি। এবার সেই পার্টটা এ থেকে বিয়োগ হবে, তার মানে কি, তার মানে বি ইউনিয়ন সি এর যে বর্ডার, বি ইউনিয়ন সি এর বর্ডার ধরে পুরো সেটা এ থেকে বাদ চলে যাবে। তাহলে দেখো থাকছে কোন পার্টটা, থাকছে এই পার্টটা, দেখো যেটা সাদা দাগ টানছি, সাদা সাদা লাইন টানছি সেই পার্টটা থেকে যাচ্ছে। তাহলে সিমিলারলি আমি যদি নীল রঙের এ দিয়ে যদি আমি বর্ডার করি যে কোন পার্টটা এলো, দেখো নীল রঙের যে বর্ডার যদি আমি করি, দেখো এই পার্টটা এলো, এই পার্টটা এলো এ মাইনাস বি ইউনিয়ন সি। এবারে দেখো তো এই যে পার্ট, তাহলে এই যে পার্টটা এলো আর এই যে পার্ট দুটো দেখো পার্ট দেখো সমান এসছে, এইটা কি, এইটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা এ মাইনাস বি ইউনিয়ন সি। দেখো ওপরের এই যে এ মাইনাস বি ইউনিয়ন সি আর এই যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, দেখো দুটোর যে পার্ট এসছে মানে হচ্ছে দুটো দেখো একই পার্ট এসছে, তার মানে এই দুটো সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে এরকমভাবে চেক করা যায়, জাস্ট আমি একটু দেখালাম তোমাদেরকে। দেখো তো এবার দেখো তো এ থেকে বি ইউনিয়ন সি বিয়োগ করলে কি আসে, তাহলে দেখো এ সেট থেকে এই সেটটা বিয়োগ, তার মানে কি এ সেটের সেই দেখো এ থেকে বিয়োগ হচ্ছে বি ইউনিয়ন সি, তার মানে এর মধ্যে কারা থাকবে, এর এলিমেন্ট থাকবে, যেহেতু এ থেকে বিয়োগ হচ্ছে তাহলে এর মধ্যে এর এলিমেন্ট থাকবে, যেই সেট থেকে বিয়োগ হবে সেই সেটের এলিমেন্টগুলো থাকে। তাহলে এর এলিমেন্ট থাকবে কী ধরনের মানে এলিমেন্ট থাকবে না, যারা যারা বি ইউনিয়ন সিতে নেই, এ মাইনাস বি ইউনিয়ন সি এর মধ্যে সেই সমস্ত এর এলিমেন্ট থাকবে যারা বি ইউনিয়ন সিতে নেই। তার মানে কি এর ভিতরে যারা বি ইউনিয়ন সিতে আছে এমন এলিমেন্ট বাদ চলে যাবে। দেখো তো আমি একটা একটা মানে হচ্ছে দেখবো, দেখো তো প্রথমে ওয়ান এলিমেন্ট দেখবো, ওয়ান এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে, দেখো বি ইউনিয়ন সিতে নেই ওয়ান, তাহলে ওয়ান আসবে। দুই এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে, নেই, তাহলে দুই আসবে। তিন এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে, তাহলে তিনটাকে নেব না। আমি কি বললাম, এর যে সমস্ত এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে তাদেরকে নেব না, তাদেরকে বাদ দিয়ে দেবো। তাই দেখো মানে যেমন তিন এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে, তাহলে তিনটা বাদ, তিনটা এই মাইনাসে আসবে না। চার এলিমেন্ট কী হবে, দেখো চার এলিমেন্ট আছে, হ্যাঁ চারটাও আছে, তাহলে চারটাও বাদ, চারটাও দেখো বি ইউনিয়ন সিতে আছে, চারটাও বাদ। পাঁচ এলিমেন্ট আছে, পাঁচ এলিমেন্ট বি ইউনিয়ন সিতে নেই, পাঁচ এলিমেন্টটাকে নেবো। তাহলে এই যে এ মাইনাস বি ইউনিয়ন সি এটা কী হলো, 1 2 5। আচ্ছা তুমি কিন্তু এই এ থেকে দেখো একটা জিনিস, এ থেকে বি ইউনিয়ন সি বিয়োগ হচ্ছে, তুমি কিন্তু বি ইউনিয়ন সি এ আর কটা এলিমেন্ট আছে কি নেই ওসব দিকে দেখতে যাবে না, তুমি শুধু দেখবে এর এলিমেন্ট কারা কারা বি ইউনিয়ন সিতে আছে, এর এলিমেন্ট যারা যারা বি ইউনিয়ন সিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে লিখবো, সোজা সাপটা কথা।
আর বি ইউনিয়ন সিতে কে আছে কে নেই আমার দেখার দরকার নেই। যেমন দেখো বি ইউনিয়ন সিতে 6 আছে, এ নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই, তুমি ভাববেও না। তুমি শুধু কি দেখবে, যেহেতু এ সেট থেকে বিয়োগ হচ্ছে বি ইউনিয়ন সি, তাহলে এ সেটের কোন কোন এলিমেন্ট বি ইউনিয়ন সিতে আছে তাদেরকে বাদ, অর্থাৎ এ সেটের যারা বি ইউনিয়ন সিতে নেই যে সমস্ত এলিমেন্ট তারাই আসবে এ মাইনাস বি ইউনিয়ন সিতে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 4 দাগের দেখো কোশ্চেন দেখো, উপরে কিছু তথ্য দিয়ে দেওয়া আছে। কি বলছে, এ সেট ইকুয়াল টু এ বি সি ডি ই একটা সার্বিক সেট, তার দুটো উপসেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে এ বি ডি, আর দেখো বি একটা সেট দেওয়া আছে বি ডি ই। এবারে কোশ্চেন করেছে দেখো তো, কোশ্চেনটা কি বলছে, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আচ্ছা প্রথমে এ ইন্টারসেকশন বিটা আমরা বের করে নিই। দেখো তো এ ইন্টারসেকশন বি, তাহলে এ মানে কি, দেখো এ সেট মানে হলো এ বি ডি ইন্টারসেকশন বি সেট, কি বি সেট হচ্ছে বি ডি আর ই। তাহলে এদের ইন্টারসেকশন মিনস কি, এদের কমন পার্ট। দেখো তো এদের কমন পার্ট কারা, দেখো এদের কমন পার্ট হচ্ছে বি আর ডি, তাহলে এদের ইন্টারসেকশন কে আসবে, এদের ইন্টারসেকশন আসবে বি আর ডি। এবারে কি বলেছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তার মানে কি এই এলিমেন্ট মানে এই যে সেট বি কমা ডি এর বাইরে কারা আছে, বাইরে কোন এলিমেন্ট, বাইরে মিনস কত বাইরে, বাইরে মিনস ভাববে যে সার্বিক সেট এস তার মধ্যে, মানে এস সেটে এই বি আর ডি বাদ দিয়ে আর কারা আছে। তার মানে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তার অর্থ হলো এস মাইনাস এ ইন্টারসেকশন বি সেট। তার মানে এ ইন্টারসেকশন বিতে যারা আছে তাদেরকে বাদ দিয়ে এস সেটে আর কোন কোন এলিমেন্ট আছে। তাহলে দেখো তো এস সেটে আর কারা থাকবে, বি আর ডি বাদ দিলে দেখো এ থাকবে, সি থাকবে আর ই থাকবে। তাহলে এটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, 5 দাগের কোশ্চেন কি বলছে, বলছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। সেম লজিক, তাহলে দেখো তো এ ইউনিয়ন বি, তাহলে এর সঙ্গে বি ইউনিয়ন করে দাও। দেখো ইউনিয়নের যে ফর্মুলা, প্রথমে তুমি এ সেটটা যা আছে লিখে নাও, এরকম করে করলে খুব তাড়াতাড়ি করা যায়। এ সেটটা যে এলিমেন্ট আছে লিখে নিলাম এ বি ডি। এবারে দেখো বি সেটে কারা আছে তাদেরকেও নেবো, কিন্তু যারা রিপিট করছে তাদেরকে আর নেবো না। যেমন ধরো বি সেটে বি আছে, তাহলে বি একবার নিয়েছি আর নেবো না। ডি আছে, ডিও একবার নিয়েছি আর নেবো না। ই আছে, ইকে নেওয়া হয়নি, ইকে নেবো। এই হয়ে গেল ইউনিয়ন। এবার কি বলেছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে সেম কনসেপ্ট কী হবে, এস মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে কি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মিনস এ ইউনিয়ন বি সেটে যারা আছে তাদেরকে বাদ দিয়ে বাকি এলিমেন্ট এসে কারা আছে। দেখো তো বাকি কারা আছে, দেখো এ বাদ চলে যাবে, বি বাদ চলে যাবে, শুধুমাত্র দেখো সি থাকবে। ঠিক আছে, শুধুমাত্র সি থাকবে, সিঙ্গেলটন সি। বাকি সবাই এ ইউনিয়ন বিতে আছে, এবং এ ইউনিয়ন বির এলিমেন্টগুলো বাদ দিয়ে এসে কারা আছে তারাই হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের সেট। ঠিক আছে, তা দেখো এটা হবে অপশান সি। দেখো এটা দেখো, এটা এখানে এটাই অপশান সিতে সিঙ্গেলটন সি আছে। আগেরটাও দেখো, আগেরটা যেটা ছিল এস ছিল। ঠিক আছে, দেখে নিও কি এসেছিলো, দেখো এ সিই, দেখো অপশান সি ছিল এ সিই। তাহলে বোঝা গেল আশা করি। আজকের ক্লাসটা এত দূর থাক, নেক্সট আবার ক্লাসে হাজির হবো এরকম কিছু কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।